ক্রিকেটে কত গল্পই তো রচিত হয়, কিন্তু এই গল্পটা একেবারেই ভিন্ন। হাতের সামনে স্বপ্ন, ব্যাটারদের জগতের সবচেয়ে প্রসিদ্ধ ও স্বপ্নের রেকর্ড ছোঁয়ার সুযোগ, গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে সারা দুনিয়ার হুঁশ উড়িয়ে দিয়ে রেকর্ড বই আর শিরোনামের পাতায় নিজের নাম তোলবার সুবর্ণ সুযোগের হাতছানি ছিল প্রবলভাবেই। কিন্তু সেই গ্ল্যামার আর প্রসিদ্ধ বিশ্ব রেকর্ডের মোহই যে বিসর্জন দিয়ে বসলেন দক্ষিণ আফ্রিকার ওয়েন মুল্ডার। দীর্ঘ প্রায় 11 বছর ধরে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ডে যে ব্রায়ান লারার 400 রানে অপরাজিত থাকার ইনিংসটা ছিল, সেই রেকর্ডই তো ভাঙবার সুযোগ সামনে এসে দাঁড়িয়েছিল মুল্ডারের। সময় ছিল ম্যাচ জিতবার, সবকিছুই তিনি করে বসেছেন ততক্ষণে, আর মাত্র 33টা রান দরকার ছিল। অথচ সেই অবস্থা থেকে অধিনায়ক মুল্ডার ইনিংস ডিক্লেয়ার করে বসলেন। আর তারপরই গোটা ক্রিকেট বিশ্বে প্রশ্ন একটাই, কেন এমনটা করলেন মুল্ডার? জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জিতে দ্বিতীয় টেস্টেও তো দক্ষিণ আফ্রিকা কাঁপিয়ে দিল বুলাওয়ের ময়দান। দলটার অধিনায়ক ওয়েন মুল্ডার প্রথম টেস্টে 1 সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন ততক্ষণে, আর দ্বিতীয় টেস্টে তো নজিরবিহীন ইনিংসেরই জন্ম দিয়ে বসলেন। 111 বলে সেঞ্চুরি, 214 বলে ডাবল সেঞ্চুরির ইনিংস। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই 297 বলে 300 রানের গন্ডি ছুঁয়ে ফেলেন। মুহূর্তেই গোটা ক্রিকেট বিশ্বের নজরে চলে যায় যেই ম্যাচ। তবে কি ব্রায়ান লারার 400 রানের বিশ্ব রেকর্ড ভাঙতে যাচ্ছে এবার? কিন্তু না, নতুন বিশ্ব রেকর্ড নিজ চোখে দেখতে যারা উদ্গ্রীব ছিলেন তাদের প্রচন্ড রকম হতাশই যে করলেন ওয়েন মুল্ডার। দ্বিতীয় দিনের তখনও বাকি এক সেশন 314 বলে 367 রানে অপরাজিত থাকা মুল্ডার ঘোষণা দিয়ে বসলেন ইনিংস। 626 রানে তখন এমনিতেই রানের চাপে পিষ্ট জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনটাও শেষ হয়নি, উইকেটও হাতে আছে 5টা। সবকিছুই যখন মুল্ডারের বিশ্ব রেকর্ড ছুঁয়ে দেখবার পক্ষে, ক্রিকেটের সবচেয়ে প্রসিদ্ধ ও কঠিন রেকর্ড থেকে তিনি যখন আর মাত্র 33 রান দূরে, তখনই মুল্ডারের মাঠ ছাড়ার ঘোষণা যে অবাকি করে বসেছে গোটা ক্রিকেট বিশ্বকে। তার সতীর্থ তাবরিজ শামসী তো এক্সে পোস্ট করে লিখলেন, নো ম্যান নো। কেন এই ঘোষণা? টেস্ট ক্রিকেটে ওয়েন মুল্ডার যা করলেন তাতে হয়তো আপনি প্রচণ্ড হতাশ, কিন্তু ক্রিকেটে এমন ঘটনা যে একেবারেই প্রথম নয়। এই প্রোটিয়া অধিনায়ক যদি ব্রায়ান লারার প্রতি সম্মান দেখাতেই তার 400 রানের রেকর্ড না ভাঙতে চান, তবে সেটাও ক্রিকেট বিশ্বে পুরাতন একটা শ্রদ্ধার পদ্ধতি। 1998 সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্ক টেইলর 334 রানে পৌঁছে সিদ্ধান্ত নেন তিনি আর একটিও রান করবেন না। দেশটির কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের প্রতি সম্মান জানাতেই তার এই সিদ্ধান্ত, কারণ টেস্টে 334 রানের রেকর্ড ছিল ডন ব্র্যাডম্যানের। দলের সতীর্থরা সেদিন জোর করে চাইলেও সেদিন ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক টেইলর। 148 বছরের টেস্ট ইতিহাসে 2593টি টেস্ট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড মাত্র 10 বারই হাতবদল হয়েছে। 165 রান দিয়ে যা শুরু, যা শেষটায় এখনো পর্যন্ত ব্রায়ান লারার 400 রানের ইনিংস 11 বছর ধরে টিকে আছে সগৌরবে। তবে গ্যারি সোবার্সের 365 রানই টেস্ট ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী রেকর্ড। তিনি যেই সিংহাসনে ছিলেন 36টা বছর।